তুমি যতই দেবতার পূজা করো, যতই তুমি কীর্তনে যাও, যতই তুমি কীর্তন দান করো, এই মহাযজ্ঞ দান করো, বৈষ্ণব সেবা দান করো, যদি তুমি তোমার মায়ের চরণে প্রণাম না করো, তাহলে ওই পূজা কখনো গোবিন্দ পূজা হবে না। সেই পূজা কখনো গোবিন্দ গ্রহণ করেন না। তাই মহাজন বলছেন, যেজন মায়ের চরণে প্রণাম করে না, তার মতো পাপী এই ঘোর সংসার মাঝে আর কেউ থাকে না। আমাদের বৃন্দাবনে একজন ভক্ত ছিল, যার নাম হচ্ছে পণ্ডরী। আর ওই পণ্ডরী একদিন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি তীর্থ ভ্রমণ করতে যাচ্ছেন। আর ঠিক সেই সময় ওই বৃন্দাবনের রাস্তায় একজন মুচি বসে জুতো সেলাই করছে। আর যখন জুতো সেলাই করছে, এমন সময় চেয়ে দেখলো যে দূর থেকে যেন একজন জমিদার আসছে। এখন যখন ওই জমিদারকে দেখতে পেয়েছে, ওই মুচি, যার নাম হচ্ছে রাম, তো ওই মুচি রাম দর্শন করে বলছে, বাবা, এ তো দেখে মনে হচ্ছে যেন একজন জমিদার আসছে। আর ওই জমিদারটা এসে আজকে ওই মুচিরামের কাছে দাঁড়িয়েছে। আর যখনই দাঁড়িয়েছে, আজ পণ্ডরীকে মুচিরাম দর্শন করে বলছে যে, তুমি কোথায় যাচ্ছ পণ্ডরীক? তখন ওই মুচিরাম জিজ্ঞেস করছে যে, হ্যাঁ পণ্ডরীক, তুমি কোথায় যাচ্ছ? তখন ওই পণ্ডরীক বলছে মুচিরামকে যে, আমি যাচ্ছি আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে, আমার মাকে সঙ্গে নিয়ে তীর্থ ভ্রমণ করতে। তা আমার কাছে কিসের জন্য এসেছে? বলে, আমি আপনার কাছে এসেছি এই জন্যই, আমি হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমার জুতোটা ছিঁড়ে গেছে। তা তুমি কি আমার জুতোটা সেলাই করে দিতে পারবে? দাদা, ছোট করে বাজান, বলছে, তুমি কি আমার জুতোটা সেলাই করে দিতে পারবে? তখন মুচিরাম বলছে, কেন দেব না, এটাই তো আমার কাজ। কি বাবা, যদি কোনো মুচিদের কাছে গিয়ে বল আমার জুতো সেলাই করে দাও, দেবে না? তো মুচিরাম কি করছে, ওই পণ্ডরীকের জুতাটা সেলাই করছে। আর যখন ওই সেলাই করছে, আবার পণ্ডরীককে জিজ্ঞেস করছে, আচ্ছা মুচিরাম, তুমি কাদের সঙ্গে নিয়ে তীর্থ ভ্রমণ করতে যাচ্ছ? বলে, ওই চেয়ে দেখো, যেজন পালকিতে চড়ে আসছে উনি হচ্ছেন আমার স্ত্রী, আর যেজন হেঁটে আসছে উনি হচ্ছেন আমার মা, আর আমি যাচ্ছি এই ঘোড়ায় চড়ে। তখন ওই মুচিরাম মনে মনে ভাবছে, দেখো, নিজের মাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর নিজের বউকে নিয়ে যাচ্ছে পালকিতে চড়ে। তখন ওই পণ্ডরীক বলছে মুচিরামকে যে, হ্যাঁ মুচিরাম, তা আপনি যে আমার জুতো সেলাই করে দিলে, আপনাকে দক্ষিণা স্বরূপ কি দেব, কত দিতে হবে আমায় বলেন। তখন ওই মুচিরাম বলছে, শোনো, মাকে এবং সপরিবার সঙ্গে নিয়ে তীর্থ ভ্রমণ করা, এটা তো মুখের কথা নয়। কি বাবা, কজন পেরেছে আজকে এই বৃন্দাবন দর্শন করতে? কজন পারে? তা শোনো, তোমার মতো ভাগ্য তো আমার কখনো হবে না। তাই আমি তোমার কাছে একটা তামার পয়সা দিচ্ছি, আর ওই তামার পয়সাটা তুমি আমার হই ওই গঙ্গার জলে বিসর্জন দিয়ে দেবে। কেন? বলে, তুমি যে আমার কাছে দক্ষিণা চাইছো, আমি তো তোমায় দক্ষিণা দিতে পারি। বলে, না, আমি তোমার কাছ থেকে কোনো দক্ষিণা নেব না, তবে দক্ষিণা স্বরূপ তুমি আমার এই কাজটা করবে। তখন ওই মুচিরাম যখন তামার পয়সাটা দিয়েছে, এবার ওই তামার পয়সাটার সঙ্গে নিয়ে আজকে ওই পণ্ডরীক গিয়েছে তীর্থ ভ্রমণ করতে। আর যখন তীর্থ ভ্রমণ করতে গিয়েছে, বাবা সর্বতীর্থ ভ্রমণ করছে, কাশী, বৃন্দাবন, গয়া, যত তীর্থ ভ্রমণ করার ছিল সব করেছে, কিন্তু তার মনে কোনো আনন্দ নেই। এবার সারা তীর্থ ভ্রমণ করলে, আমরা যেমন আজকে কীর্তনে এসেছি, বাবা কীর্তনে এসেছি তো আমাদের মনে একটু আনন্দ লাগবে, তাই না? তো আজকে সারা তীর্থ ভ্রমণ করে পণ্ডরীকের মনে কোনো আনন্দ নেই। আজ যখন তার মনে আনন্দ নেই, আজকে ওই পণ্ডরীক মনে মনে ভাবছে যে, আমি সারা তীর্থ ভ্রমণ করলাম, কিন্তু আমার মনে তো কোনো আনন্দ নেই। তখন হঠাৎ করে মনে পড়েছে, হ্যাঁ রে, আমার
ওই মছিরাম যে আমাকে একটা তামার পয়সা দিয়েছিলেন সেটা ওই গঙ্গার জলের মধ্যে ফেলে দেখি তো। আর যেই ওই মছিরামের দেওয়া তামার পয়সাটা আজকে ওই পণ্ডরিক গঙ্গার জলের মধ্যে বিসর্জন করেছে, সঙ্গে সঙ্গে একটা স্বর্ণের বালা উঠে এসেছে। আর যখন ওই স্বর্ণের বালাটা উঠে এসেছে তখন চমকে উঠেছে পণ্ডরিক, দেখি আমি সারা তীর্থ ভ্রমণ করলাম, আমার সাথে তো এমন কিছু ঘটেনি। তিনি মনে হয় কোনো সাধারণ মানুষ নয়। এবার বাবা ওই তীর্থ ভ্রমণ করে চলে এসেছে ওই পণ্ডরিকের কাছে। আর পণ্ডরিকের কাছে এসে আজকে ওই পণ্ডরিক আজ মছিরামের কাছে এসে আজকে ডাকছে যে গুরুদেব। মছিরাম চমকে উঠলো যে এই বাড়িতে এখানে তো কোনো গুরুদেব নেই, কে আমায় গুরুদেব বলে ডাকলো? তখন ওই পণ্ডরিক যখন ডাক দিয়েছে ওই ডাক শুনে আজকে মছিরাম গৃহে বাহিরে এসেছে। এসে যেই দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে ওই পণ্ডরিক গিয়ে আজ মছিরামের চরণে জড়িয়ে ধরেছে। আর যখনই ওই মছিরামের চরণ জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে আজ কাঁদছে। আজ মছিরামকে বলছে, গুরুদেব আমার মনে হয় আপনি কোনো সাধারণ মানুষ নন। কি বলছো? আমি কোনো সাধারণ মানুষ নই, আর তুমি আমাকে কেনই বা গুরুদেব বলছো? আমি তো সাধারণ একজন মছি। বলে, গুরুদেব আমি সারা তীর্থ ভ্রমণ করেও আমি আমার মনে কোনো আনন্দ পেলাম না, কিন্তু যেই আপনার দেওয়া স্বর্ণের ওই তামার পয়সাটা আমি জলের মধ্যে ফেলে দিলাম, সঙ্গে সঙ্গে স্বর্ণের মুদ্রা উঠে এসেছে। আমার তাতে বড় আশ্চর্য লেগেছে। বলুন আপনি কে? তখন মছিরাম বলছে, সোনা পণ্ডরিক, তোমার সারা তীর্থ ভ্রমণ করেও কেন আনন্দ পাওনি জানো? কারণ একটাই, যে তুমি তোমার মাকে সঙ্গে নিয়ে গেছো হাঁটিয়ে, আর তোমার স্ত্রীকে সঙ্গে নিয়ে গেছো পালকিতে চড়ে। তুমি কি জানো না এই জগতে সর্বপ্রথম গুরুদেব হচ্ছে মাতা পিতা, আর যেজন মাতা পিতার চরণে প্রণাম করে ওই জগৎ পিতা ভগবানকে প্রণাম করতে হয়। তুমি নিজের মাকে হাঁটিয়ে নিয়েছো তীর্থ করতে, আর নিজের স্ত্রীকে পালকিতে চড়িয়ে নিয়েছে। তবে শোনো, তুমি যখন আমার গুরুদেব বলেই ডাকলে, জানো আমি তোমায় একটা কথাই বলি, যে এই পৃথিবীর মধ্যে ভক্তির মধ্যে যদি শ্রেষ্ঠ ভক্তি হয় সেটা হচ্ছে মাতৃভক্ত। আর যদি মাতৃভক্তিটা তোমার ঠিক হয় তাহলে কৃষ্ণ ভক্তি তোমার জাগ্রত হবেই হবে। তবে শোনো, আমি তোমায় বলি না যে তোমার স্ত্রীকে তুমি ত্যাগ করে দাও, আর আমি এও বলি না যে তুমি সবই কিছু ত্যাগ করে গোবিন্দ চরণ সেবা করো। আমি তোমায় একটি কথাই বলছি, সেটা কি জানো? তুমি আজকে দেখে একটি বছরের জন্য তোমার স্ত্রীকে তোমার শ্বশুর বাড়িতে নিয়ে রেখে আসবে, আর ওই একটি বছর তুমি বাড়িতে বসে তোমার মায়ের পূজা করবে। আর যেই বলেছে পণ্ডরিক, সঙ্গে সঙ্গে চলে গিয়েছে মায়ের কাছে, গিয়ে বলছে, মা মা গো, আমি যে তোমার হতভাগা ছেলে, আমি যে অপরাধ করেছি, তো তুমি আমায় ক্ষমা করে দাও মা। আজ পণ্ডরিক যখন বলছে তুমি আমায় ক্ষমা করে দাও মা, পণ্ডরিকের মা নিজের ছেলেকে আজ বুকে জড়িয়ে নিয়েছে। আর যখন বুকে জড়িয়ে নিয়েছে তখন মা তার সকল অপরাধ ক্ষমা করে দিয়েছে। আর যখন সকল অপরাধ ক্ষমা করে দিয়েছে, একটি বছর তার মায়ের চরণ সেবা করছে। আর একটি বছর সেবা করতে করতে হঠাৎ একদিন সন্ধ্যাবেলা আজ মায়ের চরণ সেবা করছে। কি করছে? সন্ধ্যাবেলা মায়ের চরণে জল দিয়ে আজ ধৌত করে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে মায়ের চরণ বন্দনা করে মায়ের চরণে প্রণাম করি যখন শেষ, ঠিক সেই সময় যেন গোয়াল ঘর থেকে কে যেন তাকে ডাকছে। ডেকে ডেকে বলছি, ওরে পণ্ডরিক, একবার বাহিরে আয় না বাবা। যখন ওইভাবে ডাকছে, পণ্ডরিক শুনতে পেয়ে চমকে উঠেছে যে কে আমায় ডাকছে। যখন বাহির হয়ে ওই গোয়াল ঘরের দিকে তাকিয়েছে, সে দেখছে যে ওই গোয়াল ঘরের মধ্যে ছোট্ট মদন মোহন, যাকে কোটি জন্মের তপস্যায় পাওয়া যায় না, আর সেই ছোট্ট মদন মোহন আজকে ওই পণ্ডরিককে ডাকছে। পণ্ডরিক গিয়ে প্রণাম করেছে, বলছে, প্রভু
তুমি আজকে আমার দাঁড়ি কিসের জন্য, তুমি আমায় কেন ডাকছো? বলে পুণ্ডরীক, তুই এমন ভাবে মাতৃ সেবা করেছিস, এমন ভাবে মাতৃভক্তিতে বিভোর হয়েছিস, তোর মাতৃভক্তিতে আমি বড় সন্তুষ্ট হয়েছি। বল পুণ্ডরীক, তুই আমার কাছে কি চাস? আজ ওই পুণ্ডরীক বলছে, প্রভু আমি তো তোমার কাছে কিছু চাইনি, আমি তো কোনোদিন তোমায় ডাকিনি। বলে আরে এই জগতে যে জন মায়ের চরণে প্রণাম করে, যে জন মাতৃভক্ত, এই পৃথিবীর কোনো ভগবানকে যে ডাকতে হয় না, তুই কি জানিস? শোনো, পুণ্ডরীক বলছে, শোনো প্রভু, আমি তোমার কাছে কিছু চাই না, তবে চাইবার মাত্র আমার একটাই আছে। সেটা কি জানো? যে মাতৃচরণ সেবা করে আমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবানকে পেয়েছি। তো সেই ভগবানের কাছে আমার একটাই চাওয়া, যত জীবন আমার মা বেঁচে আছে, আমি যেন সারাটা জনম আমি আমার মায়েরই চরণ সেবা করতে পারি। যতটা জীবন আমার এই দেহে প্রাণ আছে, আর যতক্ষণ পর্যন্ত আমার মা বেঁচে আছে, আমি যেন সারাটা জীবন আমি আমার মায়ের চরণ সেবা করতে পারি। আর আমার মা যখন এই পৃথিবী থেকে চলে যাবে, তবে প্রভু তুমি সেই দিন আমার কান্ডারি হয়ে সেদিনই চরণে ছাড়া আমায় করো না গো, সেদিনই চরণে ছাড়া আমায় করো না গো, সেই দিন আমায় চরণে ছাড়া তুমি করো না গো, আমায় করো না গো, শুধু এজনে প্রতি জন্মে জন্মে প্রভু চরণে ছাড়া আমায় করো না গো, শুধু এজনে প্রভু প্রতি জন্মে জন্মে তোমার রাঙা চরণ ছাড়া আমায় করো না গো, শুধু জানবে না প্রতি জন্মে জন্মে আমার চরণ চরা করো না গো। তাই পুণ্ডরীক মায়ের চরণে সেবা করে গোবিন্দ চরণ পেয়েছিল। তাই মহাজন বলছে, অরে মায়ের চরণে হাইরে যাবা সন্তান, ও হাইরে ভক্তি নাহি নাহি করে, ও হাইরে মায়ের চরণে যাবা সন্তান, হাইরে ভক্তি নাহি নাহি করে, মায়ের চরণে চরণে যাবা সন্তান, হাইরে
ভক্তি নাহি নাহি করে ও হায়রে মায়ের চরণে যাবা সন্তান ও হায়রে হায় ভক্তি নাহি নাহি করে অয়রে তাহার মত পাপি নাই রে তৃণভু ভুবনে রে নাই রে তৃণ ভুবনে ও হায়রে তাহার মাতা পাপি নাই রে তৃণভু ভুবনে রে নাহি রে তৃণ ভুবনে হরে মা বিনে ভাই ভবে আর কে হরে মা বিনে ভাই ভবে আর কে হনাই ভাবিনে ভাই ববে আর কে নাই হরিয়া জগৎ সংসার মাঝে মা বিনে ভাই ভাইয়ার দেহ নাই ওরে জগৎ সঙ্গে সংসার মাঝে আমার মা বিনে ভাই আরে কেহ নাই আরে মা হইয়াছে এই জগতেরই সার আরে মা অনাথা থাকলে ভাই রে ও ভাই রে হে জগৎ অন্ধকার ও ভাই রে মা হইয়াছে আমার মা যদি তাকে না বাহিরে আমার জগৎ অন্ধকার মাই হচ্ছে জগতের সার আর মা যদি এই পৃথিবী থেকে চলে যায় তাহলে তোমার সমস্ত জগৎটাই অন্ধকার লাগবে তাই মহাপ্রভু বলছেন তোমরা যদি সেই মায়ের চরণে প্রণাম ভক্তি না করো তাহলে কখনোই আমার চরণে প্রণাম করলে আমি কখনো গ্রহণ করব না। নিতাই গৌর হরি 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 বল।